يسعد يا
كريم الوالدين حوضك الصافي المبرد وردنا يوم النشور يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مالك كفرت شامي جمالي أسرت جميع مصطفى بلغ العلا ধন্য গো আমিনা বিবি ধন্য গো তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ ফাল্গুন মাসের মাহফিলে মোদের তুমি বলেছিলে তোমরা দেখা রাখো এই প্রাণের দরবার ভালোবাসবা এই না দরবার ভক্ত মুরিদান সবার সেদিন তোমার কথার মর্ম মোরা বুঝতে পারি না সরসিনা শরীফে মোরা আজ যেদিকে হুজুর কেবলার হাজার স্মৃতি দেখতে সরসিনায় আসিয়া মোরা যেদিকে তাকাই হুজুর কেবলার হাজার স্মৃতি দেখতে মোরা পাই মাজার পাশে মসজিদ মিনার নিজের হাতে নকশা তোমার আজ দেখি তোমার সেই স্বপ্নের মিনার শুধু তুমি না হুজুর কেবলার হাজার স্মৃতি দেখতে মোরা পাই নতুন স্টেজ মাহফিল ময়দান আজ বসেছি মোরা লাখো মুরিদান এসব কিছুই করলে তুমি
নবীর নবীর ইশারা হুজুর কিবলার হাজার স্মৃতি দেখতে মোরা ফাল্গুন মাসের মাহফিলে মোদের তুমি বলেছিলে তোমরা দেখা রাখো এই প্রাণের দরবার ভালোবাসবা এই না দরবার ভক্ত মুরিদান সবার সেদিন তোমার কথার মর্ম মোরা বুঝতে পারি না সরসিনা শরীফে মোরা আজ যেদিকে তাকাই হুজুর কিবলার হাজার স্মৃতি দেখতে মোরা আমরা তোমায় ভালোবাসি তাই তো সবাই ছুটে আসি জানি আর পাবো না তোমার দেখা আর হবে না তোমার দেখা এই না দুনিয়া হাসরে পরিচয় দিও মোরা বড় অসহায় সরসিনা শরীফে মোরা যেদিকে তাকাই হুজুর কিবলার হাজার স্মৃতি দেখতে মোরা পাই দুনিয়ার ছয়তলা ভবন করলে তোমার মনের মতন মাঝখানে তার রিজার পুকুর দেখলে পরানো জুড়ায় হুজুর কিবলার হাজার স্মৃতি আজ দেখতে মোরা পাই সরসিনা শরীফে মোরা যেদিকে তাকাই হুজুর কিবলার হাজার স্মৃতি দেখতে মোরা পাই মুর্শিদ কিবলার হাজার
হাজার স্মৃতি দেখতে মোরা illallah 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 অবিরাম ভালোবাসা তোমার লাগি ওগো প্রিয় রাহবার অবিরাম ভালোবাসা তোমার লাগি ওগো প্রিয় রাহবার আহলান সাহলান মারহাবা ওগো প্রিয় রাহবার অবিরাম ভালোবাসা তোমার লাগি ওগো প্রিয় রাহবার নিসার সালের তুমি যোগ্য সুরি শাহ মুহিবের তুমি নয়নমণি নিসার সালের তুমি যোগ্য সুরি শাহ মুহিবের তুমি নয়নমণি তুমি বাতিল বিরোধী মহাহুঙ্কার অবিরাম ভালোবাসা তোমার লাগি ওগো প্রিয় রাহবার আহলান সাহলান মারহাবা ওগো প্রিয় রাহবার সাহাবা নবীর হাতে দিয়েছিল হাত সেই তরিকায় মোরা নিয়েছি বায়াত সাহাবা নবীর হাতে দিয়েছিল হাত সেই তরিকায় মোরা নিয়েছি বায়াত দিনের তরে মোরা লড়েই যাব আমল আকীদায় মোরা যোগ্য হব দিনের তরে মোরা লড়েই যাব আমল আকীদায় মোরা যোগ্য হব প্রিয় হব মোরা আল্লাহর অবিরাম ভালোবাসা তোমার লাগি ওগো প্রিয় রাহবার আহলান সাহলান মারহাবা ওগো প্রিয় রাহবার দিনের ঝান্ডাবাহী তুমি মহাবীর তব পাশে সিনিয়র নয় বেয়ামির দিনের ঝান্ডাবাহী তুমি মহাবীর তব পাশে সিনিয়র নয় বেয়ামির ওলামা তোলা বয়ার লাখো মরিদান তোমার ইশারায় মোরা দিতে রাজি প্রাণ ওলামা তোলা বয়ার লাখো মরিদান তোমার ইশারায় মোরা দিতে রাজি প্রাণ মোদের প্রিয় তুমি রাহবার অবিরাম ভালোবাসা তোমার লাগি ওগো প্রিয় রাহবার আহলান সাহলান মারহাবা ওগো প্রিয় রাহবার শোক নয় শক্তি নিয়ে বুকে এগিয়ে যাবই মোরা দিক বিদিকে শোক নয় শক্তি নিয়ে বুকে এগিয়ে যাবই মোরা দিক বিদিকে শাহ হোসাইন তুমি হাদি জামানার নজরে আসো তুমি মদিনাওয়ালা শাহ হোসাইন তুমি হাদি জামানার নজরে আছো তুমি মদিনাওয়ালার তোমার গতি হবে দুর্বার
অবিরাম ভালোবাসা তোমার লাগি ওগো প্রিয় রাহবার আহলান সাহলান মারহাবা ওগো প্রিয় রাহবার নেসার সালের তুমি যোগ্য সুরী শাখ মহিবের তুমি নয়নমণি নেসার সালের তুমি যোগ্য সুরী শাখ মহিবের তুমি নয়নমণি তুমি বাতিল বিরোধী মহাহুঙ্কার অবিরাম ভালোবাসা তোমার লাগে ওগো প্রিয় রাহবার আহলান সাহলান মারহাবা ওগো প্রিয় রাহবার অবিরাম ভালোবাসা তোমার লাগি ওগো প্রিয় রাহবার আহলান সাহলান মারহাবা ওগো প্রিয় রাহবার السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. সকলে দিল খুলে প্রাণীয় করে মহব্বত শিখায় اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا خير من دفنت بالقاع أعظمه فطاب من فدهن القاع والحكم. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত দেওয়া হাজার ওলামা কেরাম পীর ভাই মুহিব্বিল্লাহ মুসলমান ধর্মের প্যারে হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো শুকরিয়া যে আজকে এই সুবুদ্ধি সামনে শান্তি কমপ্লেক্সে সত্যিকার হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি সব মাহফিলে জুমার নামাজের পর আল্লাহ তাআলা আমাকে কথা করে দিয়েছেন। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ আমার একটা প্রোগ্রাম আছে মুখতাসার দিয়ে একটি আলোচনা শেষ করতে গিয়ে আল্লাহ তৌফিক দান করেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। জুমার পূর্বে হযরত আমাকে ওয়াজ নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ের আলোচনা হয়েছে। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? বলুন সকলে কিসের জন্য? যা কিছু আলোচনা হয়েছে হবে এগুলো শুনে নিয়ে আমল করে আল্লাহ পাক ঈমানের সাথে আমাদেরকে খাতমা বিল খায়ের নসিব করবেন আমিন। হাজিরিন, আমল একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর হুকুম। প্যান্ডেলে আসার জন্য বাচ্চা মেয়ে না আসে, যারা গার্জিয়ান আসছেন মেয়ে বাচ্চা মেয়েদের সবাই কোনো বাচ্চা মেয়েদের প্যান্ডেলের মধ্যে না থাকে। হাজিরিন,
কথা হচ্ছে যে ইবাদত বন্দেগী দুনিয়ার বুকে যতদিন আমরা আছি আল্লাহ রেখেছেন, আল্লাহ রেজামন্দি হাসিল করে দুনিয়া থেকে যেতে হবে। কার হুকুম মেনে যেতে হবে? বলেন না, কার হুকুম মেনে? আল্লাহর হুকুম মেনে দুনিয়া থেকে যেতে হবে। ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর দিদার। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, বান্দা তুমি যদি আমার দিদার লাভ করতে চাও, সাক্ষাৎ লাভ করতে চাও, ভালো কাজ করে আসো, নেক আমল করে আসো, আর আমার সাথে আল্লাহর সাথে এখন শরীক করি না, শিরক মুক্ত আমল। বলেন না সুবহানাল্লাহ। কি মুক্ত আমল? বলেন না, কি মুক্ত আমল? শিরক মুক্ত আমল। আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে না, শিরক মুক্ত। আল্লাহ পাকের, আল্লাহ বলছেন যারা আমার দিদার লাভ করতে চাও, সাক্ষাৎ লাভ করতে চাও, দুনিয়া থেকে ভালো কাজ করে আসো, নেক আমল করে আসো। বলেন না সুবহানাল্লাহ। নেক আমলের মাধ্যমে মানুষ আল্লাহ পাকের প্রিয় হয়, আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ নৈকট্য হাসিল করে। আল্লাহ পাকের যিনি দিদার লাভ করতে চায়, দুনিয়া থেকে ভালো কাজ নেক আমল করার হুকুম হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, ইবাদত বন্দেগী আজকে জুমার নামাজ পড়েছি। এই জুমার নামাজ সপ্তাহের ঈদের দিন। বলেন আলহামদুলিল্লাহ। জুমা তো হজ্জুল মাসাকিন। জুমা হচ্ছে মিসকিনদের জন্য হজ হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার। জুমার নামাজের গুরুত্ব, তাৎপর্য আমাদেরকে জানার দরকার আছে। আছে কি নেই? কিভাবে আছে কি নাই? জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের ইবাদত। এই জুমার দিনে জুমার পর যে ব্যক্তি 80 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মি ওয়া সাল্লিম, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জুমার দিনের ফজিলত। হাজিরিন, জুমার দিনের গুরুত্ব সহকারে, পবিত্রতা সহকারে মসজিদে যাওয়া, মসজিদে গিয়ে তাহিয়াতুল উযু সহ আপনার দুখুলুল মসজিদ, এবার আপনার সুন্নাত নামাজ কাবলাল জুমা, এবার জুমা বা বাদাল জুমা নামাজ পড়ে আখিরি জোহর পড়ে তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে তারপর হয়ে আসে। জুমার দিনের পবিত্রতা আছে। আছে কি না? জুমার দিনে চেষ্টা করা, যদি মুকিম হন চেষ্টা করা গোসল করা, আতর গোলাপ মাখা, চুলদারি আশ্রানো। হাজিরিন, আমাদের সময় দেখা যায় যে শুধু জুমার নামাজই পড়ে, আর কোনো নামাজ পড়ে না। নাউযুবিল্লাহ বলেন। জুমা না পড়লে মানুষকে দেখানো হচ্ছে। জুমার দিন আপনি নামাজ পড়েন, মানুষ দেখছে, মরার পর তো জানালাও তো দিতে হবে। মানুষ বলতো জীবনের মসজিদে দেখি নেই, নামাজই তো পড়ে নেই। হাজিরিন, এরকমও সমাজে দেখা যাচ্ছে। অনেকে জিজ্ঞাসা করে নামাজ পড়েন ঠিক মতো? হ্যাঁ, হুজুর পড়ি। ঠিক মতন পড়েন? ডেলি প্রত্যেক 5 ওয়াক্ত পড়েন? জুমার নামাজ পড়েন। নামাজ 5 ওয়াক্ত ফরজ, ওয়াক্ত দিয়ে ফরজ করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন ওয়াক্ত দিয়ে, সময় দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। যোহরের ওয়াক্ত আছে কি নাই? এশার ওয়াক্ত আছে না নাই? মাগরিব, ফজর, আসর আছে না নাই? আছে। এজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা, পাশাপাশি জুমার দিনে জুমার নামাজ আদায় করা। হাজিরিন, এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার। কারণ মানুষ নামাজ থেকে গাফেল হয়ে যাচ্ছে। একজন মানুষ, একজন মুমিন মুসলমান আর একজন কাফের পার্থক্য কি? নামাজ। নামাজের মাধ্যমে যে নামাজ, সে ব্যক্তি মুমিন মুসলমান, আর যার নামাজ নাই তার ঈমানও নেই, তাই মুসলমান বলার কোনো সুযোগ নেই। এজন্য নামাজ যেন কোনো অবস্থা না হয়, এক্ষেত্রে নিজেদের খেয়াল রাখা। প্লেনে থাকেন, গাড়িতে থাকেন, সেটা ভিন্ন জিনিস। আর থামাও যাচ্ছে না বা ই করা যাচ্ছে না, এজন্য তয়াম্মুমে মাটি রাখতে হয় সাথে। কি রাখতে হয়? বলেন না, কি রাখতে হয়? যখন সফরে যাবেন তয়াম্মুমে মাটির সাথে রাখবেন। প্লেনে উঠেছেন, গাড়িতে উঠেছেন, তয়াম্মুমে মাটির সাথে রাখবেন। পাতলাটা জায়নামাজ থাকবে। যদি জায়নামাজ বিছানোর ব্যবস্থা না থাকে, তয়াম্মুম করে ওযুর ব্যবস্থা না থাকে, ইশারায় নামাজ পড়বেন। তবুও নামাজের ওয়াক্তগুলো পাস হয়ে না, গুরুত্ব সহকারে খেয়াল রাখা।
বিষয়টা হচ্ছে নামাজের কারণে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের হিসাব হবে? বলেন না, কিসের হিসাব হবে? নামাজ। বলেন না সুবহানাল্লাহ। as-salatu mi'rajul lil mu'minin। বলেন না সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন মেরাজে গিয়েছিলেন রজব মাসে, 26 রজব দিবাগত রাতে মেরাজ হয়েছিল আল্লাহর সাথে নবীজি। বলেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে কুব্বাতুস সাখরা হয়ে সেখান থেকে চলে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান, আল্লাহ পাকের যত সৃষ্টি জগৎ, 7 আসমান, সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু আল্লাহ পাক নবীকে দেখাইছেন। বলেন না সুবহানাল্লাহ। এবং নবীজির সাথে আল্লাহর কথা হয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ, যার লকব কালিমুল্লাহ, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের আল্লাহর সাথে কথা হতো। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা হয়েছে তুরে সিনিনে। তুর পাহাড়ে যখন মুসা আলাইহিস সালাম গেছেন, তখন আপনার এই যে জুতা পায়ে দিয়ে উঠতে গেছিলেন, তখন মুসা আলাইহিস সালামকে বলা হয়েছিল ফাকলানা আলা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই যে তুমি কোথায় অবস্থান করছো, জুতা খোলো, ওই পবিত্র উপত্যকা তুয়ায় তুমি অবস্থান করছো। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জুতাটা খুলে ফেলেছিলেন। আল্লাহ পাকে দেখার ইচ্ছা করলেন 70,000 নূরের পর্দা। সুবহানাল্লাহ। 70 নূরের পর্দা দেওয়া। মুসা আলাইহিস সালামকে বললেন তুমি তো দেখতে পারবে না। তখন তার সঙ্গে আরো কিছু লোক ছিল, তারাও দেখতে চাইছে। সুই পরিমাণ, সামান্য সুইচ পরিমাণে ছিদ্র ফাঁক দেওয়া হয়েছে, ছিদ্র মূলক দেওয়া হয়েছে, ছিদ্র করা হয়েছে। আল্লাহ পাকের সেই নূরের তাজাল্লিতে পুরে ছিলেন, পুরে সারকার হয়ে গেল। বেহুশ হয়ে পড়ে গেল, সব বেহুশ, সব শেষ। মুসা আলাইহিস সালামকে অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাজরিন, সেখানে রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেরাজের রাতে, সুবহানাল্লাহ, 27 বছর, কত 27 বছরের ভ্রমণ মাত্র সামান্য মুহূর্তের মধ্যে। আমাদের কাছে মনে হয়েছে মুহূর্ত, তামাম জগৎটা স্থগিত হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন মেরাজে যাচ্ছেন, হুজুর মেরাজে গেলেন। হাজরিন, এরপর আপনার আরশে আজিমে আল্লাহ পাকে এত নিকটে হুজুরের সাথে কথা হয়েছে। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা আও আদনা। তীর এবং ধনু যতটা কাছে, তার চাইতে নিকটে আল্লাহর সাথে নবীর সাথে কথা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কথা হচ্ছে মুমিন বান্দা, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা। মুমিন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, সিজদায় চলে যায়, আল্লাহ পাকের সে এত নিকটে হয়ে যায়, 70,000 নূরের পর্দা, তখন আল্লাহ এবং বান্দা, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কুদরতি চরণে আপনি সিজদা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি চরণ আর আপনি মাঝখানে কোনো পর্দা নাই। কন্যা সুবহানাল্লাহ। আজ এত নিকটে আপনি ফিস করে কি করছেন? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা। আল্লাহ পাক সব কিছু শুনতেছেন, আপনার মনের অবস্থাটা আল্লাহ পাক সবকিছু উপলব্ধি করছেন। বলেন তো সুবহানাল্লাহ। হাজরিন, তেলাওয়াত করছেন, আপনি আল্লাহর সাথে কথা বলছেন। মানসিকতা থাকা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলেন তো সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, তুমি এমনই ভাবে আল্লাহর ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো। তুমি যা মনে করতে নাও পারো, এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ইবাদত বন্দেগী এমনই হওয়া উচিত যে আপনি আল্লাহ পাকের নিকটে চলে যান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকে খুশি করা ছাড়া, আল্লাহকে খুশি করা অনেক সহজ। দুনিয়ার মানুষকে আপনি ভুড়ি ভুড়ি টাকা দেবেন, পয়সা দেবেন, গাড়ি দেবেন, বাড়ি দেবেন, ইজ্জত দেবেন, সম্মান দেবেন, তারপরও তাকে খুশি করতে পারবেন না। আর আমার আল্লাহ শুধু সকল বোঝাই করবেন যে আল্লাহ তুমি আমাকে চোখ দিয়েছো,
যা দিয়ে তোমার জগৎটা আমি দেখতেছি, কন্যা সুবহানাল্লাহ, তোমার আসমানটা দেখতেছি, তোমার জমিনটা দেখতেছি, তোমার সৃষ্টি দেখতেছি, এই শুধু বলছেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। মিজানের পাল্লা ভারী হয়ে গেছে। বুখারী শরীফ শেষ হাদিস কালেমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শেষ হাদিস যে কি মিজানের পাল্লায় ভারী, জবানে পড়তে হালকা, সেটা কি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, শুধু এতটুকু বলেছেন মিজানের পাল্লাটা ভারী হয়ে গেছে, সুবহানাল্লাহ। সারা জগৎ সারা জীবন ইবাদত করেছেন, ধরা খেয়ে গেছেন কিয়ামতের দিন। একটু রিয়া আছে, একটু খেয়াল আছে, অন্যরকম কেমন যেন ভাব হয়েছে, সব শেষ হয়ে গেছে। শুধু দিলের সাথে পীরের সাথে বলেছিলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাকের কুদরতের জমা রয়েছে। কিয়ামতের দিন যখন আপনার সব খালি হয়ে যাবে, মিজানের পাল্লা ওইটা দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে পাল্লা ভারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জান্নাতে আপনাকে প্রবেশ করিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য ইবাদত বন্দেগী খেয়াল রাখবেন বাবা। হাজিরিন, আল্লাহকে খুশি করতে হবে, যা কিছু করি আল্লাহর খুশি করতে হবে, যেমন আল্লাহর খুশি করতে হবে। আল্লাহর খুশি করা অনেক সহজ, পৃথিবীর মানুষকে খুশি করা অনেক কঠিন, আল্লাহকে খুশি করা অনেক সহজ। মুহূর্তের মধ্যে আল্লাহকে খুশি করা যায়, মুহূর্তের মধ্যে আল্লাহকে খুশি করা সহজ। আপনি একজন লিডারকে আপনার মনে আনা দরকার। তাকে আপনার হাতিয়ে দেবেন, পয়সা দেবেন, ঘুষ দেবেন, টাকা দেবেন, বাড়ি দেবেন, গাড়ি দেবেন, কত কি দেবেন। একটা সাইকেল রেখে, একটা সাইকেলই আপনার বাড়ির প্ল্যানটা পাস হইয়া যায়, একটা সাইকেলই আপনার চাকরি হইয়া যায়, কত কি। আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে খুশি করাবে কত সহজ। দুই ফোঁটা চোখের পানি ফেলে মহান রব্বুল আলামিনের কাছে সারেন্ডার করবেন, আল্লাহ আমি তোমার কাছে সবুর হয়ে গেলাম, তুমি তো রাজি হয়ে যাও আমার জন্য, বলেন না সুবহানাল্লাহ। এক ফোঁটা চোখের পানি ফেলে দিবেন, জীবনের সব গুনাহ মাফ। দোজখ আপনাদের অপেক্ষা করছে। আপনি জমিনে বসে, দুনিয়ায় বসে চোখে দিয়ে এক দুই ফোঁটা পানি ছেড়ে দিয়েছেন, পাহাড় সম গুনাহ করেছেন। নবীজি বলছেন 3 ব্যক্তির জন্য দোজখ আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন। তার মধ্যে একজন, যেই চোখ আল্লাহর আযাবের ভয়ে কাঁদে, আমার নবী বলেন তার মধ্যে দোজখ আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হুরমাতুন নার আলা সালাসাত আয়ুনিন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 3 ব্যক্তির জন্য আল্লাহ পাক দোজখ আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন, যেই চোখ আল্লাহর আযাবের ভয়ে কাঁদে, আমার নবী বলেন তার মধ্যে দোজখ আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হাজির, বেশি বেশি আল্লাহর জিকির, বেশি বেশি তওবা ইস্তিগফার, বেশি বেশি আল্লাহ পাকের শুকর আদায় করবেন, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, রাস্তা আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। যত মুসিবত, ইস্তিগফার, দরুদ শরীফ, জিকির, আল্লাহ পাকের শুকরগুজার করবেন, দেখবেন যে আপনার সব কাজ ক্লিয়ার ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ যখন পড়বেন পবিত্রতার সাথে, যতটুকু আপনি ইতমিনানে কাল হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু চেষ্টা করবেন। অনেকে দেখা যায় যে কোনো খবর নাই, বাথরুমে গেছেন, আপনার সন্দেহ হয়েছে, কাপড়টা পরিবর্তন করে আমার সাথে কথা বোঝেন কি করি। সন্দেহ জিনিস থেকে যে বাঁচত, সে হারাম থেকে বাঁচত, সেটা খাওয়া হোক, সেটা আপনার খাওয়া ভক্ত করা হোক, সেটা কাপড় হোক, যেটাই হোক, সন্দেহ থেকে যে বেঁচেছে, সে হারাম থেকে বেঁচেছে। হাজির দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা হাজিরিন। কথা হচ্ছে একদিকে আল্লাহর ইবাদত, অপরদিকে আপনার মর্যাদা বাড়াইতে হয়। নবীকে আপনি কেমন সম্মান করেন, এর উপরে কিন্তু আপনার মর্যাদা নির্ভর করে। আল্লাহ নবীর উপরে আপনি যেমন ধারণা রাখবেন, আপনার মর্যাদাও সেই পর্যায়ে থাকবে। নবীকে যদি বেশি ভালোবাসেন, নবীকে যদি সকলের উপরে মনে করেন, আল্লাহর পরে
তামাম মাখলুকাত, তামাম জগৎ আলম আল্লাহ সৃষ্টি, সৃষ্টির সেরা হলো নবী। বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলো এত রাখতে হবে। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেছে আল্লাহকে কথা বলতে। আল্লাহ কি কইছে? ফাকলা না আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। বলেন না সুবহানাল্লাহ। জুতা খুলতে কইছে আল্লাহ। পবিত্র উপত্যকা তুয়ার অবস্থান করতে মুসা আলাইহিস আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ। হাজিরিন রাহমাতুল লিল আলামিন, মক্কা শরীফ থেকে জুতা মোবারক পায়ে দিয়ে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান হয়ে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে রহমতে চলে গেলেন কোথায়? আরশে আজিমে। কথা সুবহানাল্লাহ। নবীজি খালি পাইছিলেন? কথা কাম না, খালি পাইছিলেন? ওই জুতা মোবারক পায়ে দিয়ে হুজুর ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। নবীজি ধুলি মোবারক ওসিলায় আরশে আজিম ধন্য হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন নবীজির মর্যাদা কত বড়। সবাই অনেকে বলে কি নবী আমার মতন মানুষ। আচ্ছা আমি একটা কথা বলি, হুজুর যে রওজা শরীফে শুয়ে আছেন, আরাম করছেন, কি করছেন বলেন সবাই, কি করছেন? হুজুর রওজা শরীফে আরাম করছেন, উম্মতদের এখনো কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর যদি সাধারণ আমাদের মতো মানুষ হইতেন, সাধারণ কবরস্থানে মানুষকে কবর দেওয়া হয়, কবরে কি কারো কি কাঠ বরাবর সরাই দেওয়া হয়? কথা কম না। রওজা শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, নবীজির বাম কাঠ মোবারক সোজা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথা, ওখান থেকে তার কবর শুরু। নবীজির মর্যাদা কি আর আবু বকর সিদ্দিক মর্যাদা কি এক হইল? কথা কম না, এক হলো? কথা বুঝতেন সাহাবায়ে কেরাম তাকে নবীজিকে কিভাবে ইজ্জত করেছে। গণ্ড মূর্খ এখন কিছু বের হয়েছে, বড় বড় আলেম, ডক্টর, ডিগ্রি, সাহেব, মাসায়েব কত কি দাবি করে, নবী আমার মতন মানুষ। নাউযুবিল্লাহ, জোরে কান নাউযুবিল্লাহ। নবীজিকে সম্মান করবে, তার উপরে নির্ভর করে আপনার সবকিছু। আমল যদি কমও থাকে আর নবীর প্রতি সম্মান ভালোবাসা বেশি থাকে, ওই কারণে আল্লাহ পাক আপনার দরজা বুলন্দ করে দিবেন, মাকামকে উঁচু করে দেবেন। কর্ণ সুবহানাল্লাহ। যার প্রমাণ দরুদ শরীফ, একবারে দরুদ শরীফ করবে 10টা গুনাহ মাফ, 10টা দরজা বুলন্দ, 10টা রহমত তার উপরে আল্লাহ পাক বর্ষণ করবেন। কর্ণ সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি সালাওয়াত ওয়া হুক্কাত আনহু আশ-শুকরিয়াত ওয়া রাফিআত ওয়া আশ-দারাজাত। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার মাত্র বলবে দরুদ শরীফ, একবার 10টা রহমত আল্লাহ বর্ষণ করবে, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে, 10টা মর্যাদা আল্লাহ পাক বুলন্দ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হাজির নবীজির সম্মান, নবীজির মর্যাদা আর আমরা সাধারণ পাবলিক এক না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কিন্তু এক না। নবীজির সম্মান নবীজির জায়গায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি কত, আমার নবী রহমত কত। আল্লাহ যত সৃষ্টি আছে আমরা সবটা জানি, কথা আমরা জানি। আমরা দুই একটা নাম জানি, পৃথিবী, বৃহস্পতি, মঙ্গল, চাঁদ, সূর্য, কয়েকটা আমরা জানি, ঠিক না ভাই? কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি আছে হাজার হাজার কোটি কোটি, যে সময় কোন মানুষ এটা জানে না। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি যত আলম সৃষ্টি, আল্লাহ যতদূর হয়তো নবীর রহমত। বলেন হাজরিন, এদের নবীকে সম্মান করবেন, নবীর বেশি বেশি দরুদ করবেন, ভালোবাসবেন, নামাজের প্রতি যত্নশীল হবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করবে। আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। যারা বলে নবী আমার মতন মানুষ, তাদের কি বলবেন যে তাই নবীজির কাঠ বরাবর কেন সিদ্দিক আকবর কবর? এই প্রশ্নের জবাব দিতে পারবে? কবরের কথা, কবরে যদি কবরের কথা নবীজির তো পাশাপাশি ধরতে পারবে, কথা কান না পারতো না? কি পারত? রওজা শরীফের দক্ষিণ পাশে জালিতে দাঁড়াবেন, প্রথমে বড় একটা গোল ছিদ্র আছে, ওখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক। বলেন সুবহানাল্লাহ। তারপরে পূর্ব দিকে আরেকটা ছিদ্র, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার চেহারা মোবারক। তারপরে ছিদ্রটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার বরাবর। বলেন সুবহানাল্লাহ। কাঠ বরাবর। কেন কাঠ বরাবর দিতে হবে? এটা তার সম্মান। কর্ণ সুবহানাল্লাহ। ইন্তেকাল যেখানে হয়, যেই ঘরে হয়, যেই মাকানে হয়, ওইখানে যত কবর হয়। কর্ণ সুবহানাল্লাহ।
হাজরিন, আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন, নবীর সম্মান আল্লাহ দিয়েছেন। ওরা ফানা লাকা যিকরা, হে নবী আপনার স্মরণ আমি শুনছি, সকল উঠতে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। নবীকে এই নামাজ পড়েন, পড়তে পড়তে কপালে দাগ লাগাইয়ে ফেলেন আর বলেন নবী আমার মতন মানুষ। কোনো লাভ নাই, এবারে তো কোনো লাভ নাই। নবীকে যদি ভালোবাসতে কিভাবে সম্মান করতে হবে, নবীর প্রতি কি ধারণা পোষণ করতে হবে, আপনি কেয়াম করেন আর নাই করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। নবীর প্রতি ভালোবাসা ধারণা যদি আপনার পরিষ্কার না থাকে, কেয়ামতের দিন আপনি লজ্জিত হবেন, অপমান হবেন, আল্লাহ আপনাকে ছাড় দেবে না, কোনোদিন ছাড় দেবে না। আল্লাহ আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে, নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে। এটা মনে রাখছেন, নবীর সাথে বেয়াদবি করলে এখানে কোনো ক্ষমা নাই, এখানে কোনো ক্ষমা নাই, এখানে কোনো মাফ নাই। আল্লাহর সাথে বেয়াদবি করলে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন, নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ তাহলে মাফ করেন। মারাত্মক বিষয়। এই জন্য নবী আল্লাহ হাবিবের প্রতি, রাহমাতুল্লিল আলামিনের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা আমাদের কোনো কমতি না হয়। কি রাজি আছেন? রাজি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। কারণ বিষয়টা হচ্ছে আমাদের তো ওয়াজ নসিহতের শেষ নাই, ওয়াজ তো ঘরে ঘরে ওয়াজ করছে। অনেক অনেক কোটি মানুষ হয়, অনেকের ধারণা বুঝে যাচ্ছে কোটি মানুষ, বুঝে যাচ্ছে। আমার দেবেন তাই বাইরে বাইরে কত লোক খায়, কথা কথা আমার দেবেন বাইরে বাইরে কত লোক খায়, তামার তো বুঝে দেওয়া লাগবে। হাজরিন, যাই হোক কথা হচ্ছে কোটি আর লাখ এটা বড় কথা না, ইখলাস হলো বড় জিনিস। ইখলাসের সাথে যে আয়োজন করবে, ইখলাসের যে ওয়াজ করবে, ইখলাসের যে ওয়াজ শুনবে, ওইটা কবুল হবে। আর দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে, শোনাও দুনিয়াবি কোনো খেয়াল, কবুল হবে না, কবুল হবেই না। মারাত্মক আছে। 5 জন থাকবে, 5 জন নিয়ে নসিহত করবেন, এর প্রতি খায়ের আছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আমাদের নামাজকে যেন আমরা শুদ্ধভাবে সহি শুদ্ধ আদায় করতে পারি, তেলাওয়াতকে ঠিক রাখবেন, নামাজকে ঠিক রাখবেন, দরুদ শরীফ ঠিক রাখবেন, জিকির আজকের ইবাদত বন্দেগী রেগুলার নিয়মিত করার চেষ্টা করবেন, অল্প হোক নিয়মিত করবেন। আপনি আমাল অল্প আমল নাজাতের যথেষ্ট হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আমিন। সুন্নাতের উপরে নবীজির তরিকায় জীবনকে করতে হবে। রাজি আছেন তো? মাথায় টুপি দেওয়া কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই জগতের বুকে উত্তম মানব, উত্তম আদর্শের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। উত্তম আদর্শকে বলেন না, উত্তম আদর্শে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, নবীজির তরিকায় জীবন গঠন করতে রাজি আছেন? আমাদের টুপি হবে কার মতন? কি জালি টুপি হবে? পানি হবে? খাড়া হবে? লম্বা হবে? ইস্তি হবে? কি হবে? গোল চাপা টুপি। কানা কিমাম আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা নবীজির সাহাবায়ে কেরামের টুপি ছিল গোল চাপা টুপি। বলেন কি টুপি? একটু জোরে কম না, কি টুপি? কে কে গোল চাপা টুপি মাথায় দেবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। জামা হবে কেমন? লম্বা নিস্তেসার গোল জামা। কি জামা হবে? কানা ভাড়া, কলারওয়ালা, কথা কান না কানা ভাড়া জামা হবে, লম্বা নিস্তেসার গোল জামা। আর হোসাইন রাদিয়াল্লাহু আনহু জুব্বা মুবারক, ইস্তাম্বুলের তোপকাবি মিউজিয়ামে একটা জামা আছে, এক বুটা। আলহামদুলিল্লাহ। বলাও বেশ শৌক রাখি যদি এটা কাটার দ্বারা খায়। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আমরা লম্বা নিস্তেসার গোল জামা গায়ে দেবো। কি জামা গায়ে দেবো? মাথা হবে গোল চাপা টুপি। কে কে দেবে দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সর্ষিকার জামা নাকি? কথা কম না, সর্ষিকার টুপি নাকি? সুন্নাতের আমল। বলেন আলহামদুলিল্লাহ। সুন্নাত তরিকা। অনেকে টুপির কথা বললে কি ওনার মুরিদ বানাবেন, তো এজন্য উনি ভাগ করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ধরে কান নাউজুবিল্লাহ। খেয়াল রাখবেন, সম্পূর্ণ হারাম। যদি কেউ নিজের জন্য করে সম্পূর্ণ হারাম হবে, সব হবে আল্লাহর জন্য। কার জন্য? খেয়াল রাখবেন। হাজির, বিষয়টা মনে রাখবেন। লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সুরাত সব কিছু
নবীজির তরিকা হবে, আল্লাহ কবুল করবে, আমিন। আমার বুকে কি হবে? দাড়ি হবে। বুকে কি হবে? কার কার দাড়ি হবে? নারা তাকবীর, নারা তাকবীর। দাড়ি রাখা কি অনেক সুন্নাত, সুন্নাত আমল না করলে কি ভালো করে কামা। দাড়ি রাখা কি ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমলি ফরজ, কসরু সাওয়ারে বা কুল্লুহা। দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। দাড়ি লম্বা করা, দাড়িকে লম্বা করতে হবে, মোষকে খাটো করো। কেমন খাটো? অনেকে চাম ছাড়া দেয়, শেভ করে। শেভ করা যাবে? চাম ছাড়া দেওয়া যাবে? এই যে আপনার যে ঠোঁটের রেখাটা আছে না, রেখার নিচের অংশ যেটা আছে ওইটি কেটে ফেলবে। এই সুন্নাত তরিকা। দাড়ি কামান কি? দাড়ি কামান কি? হারাম। দাড়ি কামান কি? দাড়ি ছাটা কি? বলেন না কেন? দাড়ি ছাটা কি? দাড়ি কামানো হারাম, ছাটাও হারাম। আজকে নবীজির তরিকায় আপনার দাড়ি রাখতে রাজি আছেন? কে কে রাজি? আমার হাতটা দেখান, নারা তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় করে পরিবেশের কারণে জানলা দাড়ি ছাটিয়ে ছেড়েছেন, দাড়ি কামিয়েছেন, তাদেরকে বলছে আজ থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির তরিকায় চেহারা করবে। কে কে চেহারা করবে? হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। আমার হাত নামান। জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে জানলা দাড়ি ছেড়েছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। জানলা দাঁড়িয়েছে তারা ভাগ্যবান। তারা কি? বলেন তারা কি? জোরে বলেন তারা কি? আসল হবে কার সাথে? নবীজির সাথে। বলেন আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জানলা দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশের পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে যারা দাঁড়িয়েছেন, খাস করে দোয়া করুন আল্লাহ পাক এদের ঈমানের চেহারায় আল্লাহ নূর দান করবেন। আমিন। বলুন আমিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। হাজরিন, চেহারা, সুরাত, লিবাস, পোশাক, আমল, আখলাক নবীজির তরিকা হবে। কার তরিকা হবে? বলেন না কার তরিকা হবে? আল্লাহ পাক আমাদের সকলে কবুল করবেন। আমিন। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করে দিই। আমরা সকলেই গুনাহ করেছি। কেনা কেনা গুনাহ করেন নাই? ওই দেখছেন এই একজন করেন নাই, আসলে গুনাহ করছি কেনা কেনা? আল্লাহ আমাদের সবাইকে মাফ করবেন। আমিন। সবাই গায়ে হাত দিয়ে বসুন, খালে করে তওবা করুন। সকলে গায়ে হাত দিয়ে বসুন, সবাই গায়ে হাত দেন, গায়ে হাত দিয়ে বসুন, খালে করে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি খালে করে তওবা করবো, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করেন। বলে আমিন। খালে করে তওবা করুন। জান্নাত নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। জান্নাত নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইন के जिनके पीर बहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहब रहमतुल्लाह अलैह इस तरीका नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। জান্নাত নূতন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ জুমার নফল আদায় করবেন,
রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মতো তাহরিম, 12 রাকাত হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদে 73 গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউযুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাগার, ভিসিআর শুনে দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন। পর্দা করা কি ফরজ? পর্দা করা কি? বর্তমান জামানা মানুষ পর্দা করতে চায় না, পর্দার খেলাফ চলে, পর্দা কথা বলে বিরক্তি বোধ করে। আছে কি নেই? আপনার বিবি, বাবু, বাচ্চা, মেয়ে, ছেলে সকলকে খাস পর্দা রাখবেন। হালাল খানা খাবেন, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। এবারে 10 ভাগে 9 ভাগ হালাল খানা দিতে হয়। কয় ভাগ হালাল খানা? বলেন না, কয় ভাগ হালাল খানা? 10 ভাগের 9 ভাগ হালাল খানার ভিতরে। এই জন্য আপনার ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম যা করবেন, হালাল ইনকাম হালাল করবেন। কারণ অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়। কি খায়? সবাই বলেন, কি খায়? সুদ কি হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? হারাম থেকে পরহেজ করবেন। সুদ হারাম, ব্যবসা হালাল। আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এই মেয়ে ছেলে নিয়ে আসেন না, বাচ্চা মেয়ে ছেলে আনবেন না কেউ মাঠে, সব বাহিরে নিয়ে যান। বাংলা বলা হয়, বলবেন না কি? হাজরিন, যাই হোক, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়। আপনার ফিক্সড ডিপোজিট করে। কি করে? বলেন, কি করে? ফিক্সড ডিপোজিট করে সুদ খাবেন না। সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে অনেকে লভ্যাংশ খায়। সেভিংস অ্যাকাউন্ট করলে লিখতে হবে এখান থেকে ইন্টারেস্ট আপনি গ্রহণ করবেন না। কারেন্ট অ্যাকাউন্ট চলতি হিসাব, সেখানে আপনার সুদ হয় না, সেখানে টাকা রাখতে পারেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনার যেহেতু বাড়ি ঘরে টাকা রাখা সম্ভব না, চোর টাকাতে নিয়ে যেতে পারে। এই জন্য সেফটি ব্যাংকে রাখতে হবে। তার মানে এই নয় যে আপনি টাকা রেখে সুদ খাবেন। কথা বোঝেন কি বলছি? খবরদার, সুদ মুক্ত, হারাম মুক্ত ব্যবসা, লেনদেন, চাকরি এগুলি করবেন। আল্লাহ কবুল করে। আমিন। মাথায় গলমি পরিধান করবেন, লম্বা নেস্তেসার গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, হিলাগুলো ব্যবহার করবেন, মেসওয়াক করবেন। আর আপনার এই দাড়িতে কালো ফেজাব দিবেন না, চাকরুগিরার নিচে লঙ্গি বা পায়জামা ঝুলাইয়া পড়বেন না, করবেন না, হিসেবে করবেন না। আমাকে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এশার নামে 100 ভাগে দরুদ শরীফ পড়ব অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। হযরত দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়া সুন্নতিহি আশ-শায়খ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। বড় 100 বার পড়বেন। মাগরিবার নফিয়াতে থেকে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাত, ডান কাতে মাথার তালু, ডান কাত মুকাম, পেছনে বলতে বাম দিয়ে কলম আর ইল্লাল্লাহ। সকলে আমাকে হাত দিয়ে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। কোন চিক পাক লাভ ফল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। স্বাভাবিক জিকির করবেন, বেদাতি জীবন জিকির করবেন। অনেকে লাভ দিয়ে পাশে ওঠে, কাছে ওঠে। আছে কি নেই? জায়েজ আছে এগুলি? দুনাল জাহরে মিনাল কাওলি বিল গুদু ওয়াল আসাল। সকাল সকালে আল্লাহ জিকির মধুমাখি কেমনে নিয়াত করে আমি আমার মতো আসছি। আমার কলম হাজার পুস্তকের বন্ধ সিলায় আল্লাহ মতো মতো আসছে। আল্লাহ তরিকার স্তর অনুযায়ী নফিস পাক জিকিরে ফায়েজ আমার কলমে এসে আল্লাহর মুহাব্বত এর মারফতে নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল করে দু চোখে পানি ছেড়ে দিন, আর সকলে মুহাব্বত ইংরেজি করুন।
illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah, la ilaha illallah Muhammadur Rasulullah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। এইবার নফিস থেকে প্রথম মাগরিব বাদ দুই রাকাত সুন্নাত নামাজের পরে দুই রাকাত সালাত দাওয়াত নামাজ পড়ে আওয়াজ করে বিসমিল্লাহ সহ তিনবার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস একবার তসবিহ করে সাবধানী করবেন এবং নিয়ম মতো দৈনিক 300 বার করে নফিস জিকির করবেন। কতবার? 200 বার বাড়বে, 500 700 900 করে বাড়তে থাকবে। আবার 4 তরিকা সাজা নেবেন, 4 তরিকার সাজা 24 পৃষ্ঠার নিয়ম তো লেখা আছে, বিশেষ করে 35 পৃষ্ঠা দেখবেন পুরো বইটা অনুসারে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে নিয়ে আমল করার তৌফিক দেবেন, আমিন। আর আপনার আরো কিছু কিতাব আছে, ওয়াজিফায়ে সালিহিন, পশ্চিমাতের মুমিন, মিনহাজুল রাসূল, তালিম মারাকাত, খাজিনাতুদ দোয়া দিয়ে মাসনুনা এবং রাহমাতুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জীবনী সবার অনেক বিভিন্ন কিতাব আছে। আপনাকে সংগ্রহ করে তরিকাত পদ্ধতি আপনার মোতালা করে নিয়মিত আমল করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। সাসিনা শরীফ বছরে 3টা মাহফিল হয়, অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘ মাসে হয় 16, 17, 18, ফাল্গুন হয় 27, 28, 29 ফাল্গুন সব মাহফিল। আপনাদের সকলের দাওয়াত সাসিনা মাহফিলে যাবেন, দাওয়াত কবুল করছেন? কেনাকাটা করছেন দেখতে চাই, নারা তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনি যাবেন, আপনার ভাই দাদা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে যাবেন। বিশেষ করে এই আমাদের এই আগামী যে মাহফিলটা আসতেছে 12, 13, 14 মার্চ, বুধ, বৃহস্পতি, শুক্রবার, 27, 28, 29 ফাল্গুন মাহফিল, 5 জুমা, আখির মোনাজাত রমজান মাসে। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মানুষ তারাবি, ইফতার, সেহরি, কিয়ামুল লাইল, তওবা, ইস্তিগফার, ওয়াজিফা আপনারা থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নিয়ামত হাসিল করুন, আমিন। বিশেষ করে আমরা তাই একটা ওয়াদা করেছিলাম, আপনাদের খাস দাওয়াত দিচ্ছি, আপনার কাছে যাবেন, যুবক ভাইদের আছেন আপনারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলে দাওয়াত করুন, আমিন। তাসলিমা মাদ্রাসা লিল্লাহ বলি 3,500 উপরে একটা ছাত্র পড়াশোনা করছে, বছরে প্রায় 6,500 মনের উপরে চাল লাগে, মাসিক কাঁচা বাজার খরচ প্রায় 45 থেকে 50 লাখ টাকা। আপনার যাকাত, ফিতরা, কোরবানি শুধু মানুষ করে থাকেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা প্রতিষ্ঠান দিন তারাক্কি দান করবেন, আমিন। তাসলিমা মসজিদ মিনারে কাজ চলছে, আপনি মুক্ত হস্তে মসজিদ মিনারে যদি দান করবেন, খেয়াল করবেন, দোয়া করবেন। আল্লাহ এই প্রতিদিন তারা করবেন, আমিন। এখানে দিনিয়া মাদ্রাসা আছে, কি মাদ্রাসা? আপনি মাদ্রাসায় ছাত্র দিবেন এবং আপনার এলাকায় যেখানে মাদ্রাসা আছে তিনি আমার ছাত্র দিবেন। আর আপনার পরিবার থেকে একটা ছেলে সাসিনা মাদ্রাসায় পাঠাবেন, রাজি আছেন তো? কি রাজি আছেন? আপনাদের পরিবার থেকে একটা ছেলে, আপনার ছেলে হোক, আপনার ছেলে ভাই ছেলে হোক, বোনের ছেলে হোক, বা আপনার আত্মীয় স্বজনের ছেলে হোক, বা আপনার নাতি হোক, মেয়ের ছেলে, ছেলের ছেলে, যেই হোক, একটা সন্তান পরিবার থেকে সাসিনা পাঠাবেন হকানি আলেম হওয়ার জন্য। সে আলেম হয়ে আপনার এলাকায় দিনের খেদমত করে, দিনের তালিম দিচ্ছে ইনশাআল্লাহ।
ভালো হয় না খারাপ হয়? খেয়াল রাখবেন। এবং যদি আপনার সন্তান আপনাদের না থাকে কারো আপনার লেখাপড়া হয়ে গেছে, বড় হয়ে গেছে, অন্তত প্রতিবেশী একটা ছেলে হইলেও আপনি দায়িত্ব নিয়ে একটা আলেমের পড়াতেও দায়িত্ব নেবেন। রাজি আছেন তো? কে কে এই দায়িত্বটা নেবেন দেখতে চাই। নারায় তাকবীর। অনেকে হাত লাগা নেয়, সবার হাতটা আমি দেখতে চাই। আলেমের খাদেম হাত, নারায় তাকবীর। আল্লাহ কবুল আসেন। শাস্ত্রীয় মাদ্রাসায় পাঠাবেন। মাদ্রাসার আবার বাংলাদেশে নাই, সব মাদ্রাসার মসজিদে কি এক জিনিস নেই? তার সুন্নাতের ঘর। বলেন আলহামদুলিল্লাহ। এই আপনার খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। ওয়ার্ড ভিত্তিক আমাদের মাদ্রাসা কার্যক্রম চলছে। দিনিয়া মাদ্রাসা আপনার জেলাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার প্রত্যেকটা ওয়ার্ডে আপনার একটা করে দিনিয়া মক্ত মাদ্রাসা হবে। আপনার জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে খেদমত করবেন। সকালবেলা ছোট ছোট বাচ্চারা পড়বে, সন্ধ্যাবেলা বয়স্ক যারা বৃদ্ধ বয়স্ক নৈশ শিক্ষা হবে সন্ধ্যাবেলা ইনশাআল্লাহ। কি ভালো হয় না? চায়ের দোকানে আড্ডা দেবেন, দোকানে বিড়ি খাবেন, করবেন, শেখায়ত করবেন। এটা না করে সন্ধ্যাবেলা করতে আসবেন মক্তবে। কেমন হয়? যে আপনার খুশি না বেজার? এই খেদমতটা হোক আপনার চান? আপনি খেদমত করতে রাজি আছেন? সেখানে আমি দেখতে চাই। নারায় তাকবীর। আমাদের সবাই কবুল করুন, আমিন। দোয়া চাই। হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি তাআলা দোয়া করবেন, আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। তাদের নেক আশা ছিল, আল্লাহ তাআলা আশাগুলোকে আল্লাহ কবুল করুন, আমিন। আমার আম্মা অসুস্থ আছে, অনেক অসুস্থ, দোয়া করে আল্লাহ বলে আয়াত জানতে। আমার দুই ভাই আছি, আল্লাহ দুই ভাই জিনিস আল্লাহ কবুল করে। আমার ভাই বোন বাচ্চা কাচ্চা আওলাদ সবাইকে নেক্সট করে আল্লাহ কবুল, আমিন। মণিপুর গ্রামে 400 জমি দেওয়ার স্বীকৃতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন। এরকম যে আরো কিছু থাকে না, স্বীকৃতি দিতে পারেন। এখন তাবারক দেওয়া হবে, তাবারকের পরে দোয়া হবে। দোয়া করে সবাই যাবেন না, দোয়ার আগেই তাবারকে দৌড়িয়ে দেবেন। দোয়া করে কে দেখতে চাই। নারায় তাকবীর। আলহামদুলিল্লাহ। সবাই দাঁড়াই যান, দাঁড়ান, সবাই দাঁড়ান। স্টেজ মুখী হইয়া কাতার ঠিক করেন, কাতার ঠিক করেন। বাইরে দাঁড়াইয়া আছেন, বিদায় ঢোকেন। কোন দাঁড়ানো ব্যক্তি কাউকে তাবারক দেবেন না। দাঁড়ানো কাউকে তাবারক, মাঠে জাগানো হয় মসজিদে উঠে পড়েন। মাঠে জাগানো হলে পিছন থেকে মসজিদে ওঠেন, কেউ দাঁড়াই থাকবেন। বাইরে যারা আছেন মেহরবানি করে সকলে ভিতরে আসেন, সকলে ভিতরে আসেন। প্রতি কাতারে মাঝখানে ফাঁকা রাখবেন। পিছনে জায়গা না হলে মসজিদে উঠে যান, পিছন থেকে মসজিদে উঠেন। নতুন যদি কাতারে জায়গা না পান মসজিদে উঠে যান। পিছনে জায়গা না হলে মসজিদের ভিতরে উঠেন, মসজিদের উপরে উঠেন। বাইরে যারা আছেন মেহরবানি করে সকলে কাতারবদ্ধ হন। কাতার ঠিক হলে বসে পড়ুন। কাতার যদি ঠিক হয়ে থাকে বসুন। বাইরে যারা আছেন এখনই দেওয়া হবে, বাহিরে তাবারক দেওয়া হবে না, তাবারক প্যান্ডেলের ভিতরে দেওয়া হবে। সুতরাং নতুন করে আসতেছেন, হ্যাঁ ভাইরা কাতারে বসেন। যদি কাতারে জায়গা না হয় মসজিদে আসেন, মসজিদের ভিতরে ঢুকেন। নতুন করে যারা আসতেছেন মসজিদে যান, এখনই দেওয়া হবে। পিছনে জায়গা না হলে আপনারা মসজিদে উঠেন। খোরশেদ আলম ভাই যদি থাকেন, খোরশেদ আলম পিতা হাজী সিরাজ মিয়া, আপনারা একটা মানি ব্যাগ পাওয়া গেছে, স্টেজ থেকে নিয়ে যাবেন। খোরশেদ আলম, মোহতারাম হাজিরিন, সকলে বেল করবেন আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ করবেন আলহামদুলিল্লাহ। তাবারক নিয়ে প্রতি কাতারের মাথায় চলে আসে। যারা তাবারকের দায়িত্বে আছেন প্রতি কাতারের মাথায় চলে আসে। স্টেজ থেকে হুজুর সাহেব যখন বলবেন তখন দেবেন। গেটের ওখানে কেউ ভিড় করবেন না ভাই, গেটের ওখানে কেউ ভিড় করবেন না। আপনারা নতুন করে যারা আসতেছেন মসজিদে যান, পিছনে জায়গা না হলে মসজিদে যাবেন। এলোমেলো ভাবে কেউ বসবেন না, কাতার ছাড়া বসবেন না, বাইরে কেউ থাকবেন না, ভিতরে চলে আসেন। মোহতারাম হাজির, হুজুর কেবলার নসিহত আমরা শুনেছি। হুজুর কেবলার নসিহতের শেষ থেকে আমাদেরকে তালিমি জলসা অংশগ্রহণ করতে বলছেন। আমরা কি তালিমি জলসা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ? থেকে করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখানে সহ আশপাশের যে মসজিদগুলোতে সাপ্তাহিক কিংবা মাসিক জলসায় আমরা সেই জলসাগুলোতে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আর জলসা শেষে উপস্থিত সদস্যবৃন্দ যারা থাকবেন তাদের কাছ থেকে তালিমের দিনের জন্য ন্যূনতম কয় টাকা বলেন? 2000 টাকা কালেকশন করবেন। আজকে এই মজলিসে যারা আছেন হুজুরগুলো দোয়া করবেন। দোয়ার পূর্ব মুহূর্তে আমরা কি তালিমি দিনের জন্য একটু শরীর থেকে রাজি আছি? যে সবাই রাজি আছেন? একটু মেহরবানি করে পকেটে হাত দেন। 150, 20, 10, 5 কম করে 2 টাকা আপনারা দিবেন। হ্যাঁ, আমাদের ছাত্র ভাইরা যারা আছেন, যুবকগুলো যারা রয়েছেন, পীর ভাইরা একটু খেদমত করেন, উঠেন, প্রতি কাতারে উঠেন, জামা ভাঁজ করে দেন। পীর ভাইরা যারা আছেন, ছাত্রগুলো অথবা যুবকগুলো, হ্যাঁ সকলে খেদমত করেন না, উঠেন, প্রতি কাতার থেকে একজন উঠেন।
জামা ভাঁজ করেন, জামা ভাঁজ করেন, সকলের কাছে যান, সওয়াবের নিয়তে এই খেদমত করেন। ওই পিছন থেকে উঠলেন না তো, পিছন থেকে উঠেন, জামা ভাঁজ করেন, জামা ভাঁজ করেন। শুনুন, কথা বন্ধ করেন। হ্যাঁ বলেন, ভাই আপনার কথা বন্ধ করেন, কোনো আওয়াজ হবে না। পিছনে যারা আছেন, নতুন করে যারা ঢুকতেছেন, মেহরবানি করে মসজিদে উঠেন, মসজিদে যান, মসজিদে যান। পিছন থেকে যারা আসতেছেন, নতুন করে যারা ঢুকতেছেন, মসজিদের ভিতরে ঢুকেন, বাইরে কেউ থাকবেন না। কালেকশন শেষ হলে স্টেজে পৌঁছে দেবেন। আর একটি খুশি সংবাদ হলো, মাত্র এই রূপতী খানকায় সালিয়া কমপ্লেক্স হাফিজি মাদ্রাসা, এখান থেকে এবছর 8 জন ছাত্র পবিত্র কোরআনুল কারীমের হেফজ সম্পন্ন করেছে। আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুরুল্লাহ ছাত্র ভাইদেরকে পার্টি প্রদান করে দিয়েছেন, দস্তারবন্দি করেছেন। মোহাম্মদ নেসার উদ্দিন, হাফেজ মোহাম্মদ নেসার উদ্দিন হযরত পীর সাহেব হুজুরুল্লাহ তাকে পাগড়ি পরিধান করে দিয়েছেন। নারায়ে তাকবীর। আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুরুল্লাহ সসিনা দরবার শরীফ, নারায়ে তাকবীর। আবু সাঈদ, হাফেজ মোহাম্মদ আবু সাঈদ হুজুরুল্লাহ তাকে পাগড়ি পরিধান করে দিয়েছেন। নারায়ে তাকবীর। 3 নম্বরে মোহাম্মদ নাজমুল, হাফেজ মোহাম্মদ নাজমুল হুজুরুল্লাহ পাগড়ি পরিধান করে দিচ্ছেন। নারায়ে তাকবীর। মোহাম্মদ সাইদুল ইসলাম হুজুরুল্লাহ তাকে পাগড়ি পরিধান করে দিচ্ছেন। নারায়ে তাকবীর। হাফেজ মোহাম্মদ রিফাত হাসান, হাফেজ মোহাম্মদ রিফাত হাসান পাগড়ি পরিধান করতেছেন। মরহুম হযরত পীর সাহেব হুজুরুল্লাহ জামাতা আলহাজ হযরত মাওলানা ডক্টর রুহুল আমিন সাহেব মাদ্রাসাতুল উলামা। নারায়ে তাকবীর। এরপরে পাগড়ি নেবে মোহাম্মদ নাজমুল, হাফেজ মোহাম্মদ নাজমুল। নারায়ে তাকবীর। এরপরে পাগড়ি নেবে হাফেজ মোহাম্মদ নাহিদ হাসান। হাফেজ মোহাম্মদ নাহিদ হাসান। নারায়ে তাকবীর। আরো একজন ছাত্র রয়েছে অনুপস্থিত, হাফেজ মোহাম্মদ আল আমিন। এই মোট 8 জন ছাত্র এবছর পবিত্র কোরআনুল কারীম সম্পন্ন করেছে। দিল খুলে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইরা যারা বাহিরে আছেন, ভিতরে ঢুকেন, ভিতরে মসজিদে ঢুকেন, মসজিদে বসেন। হ্যাঁ বসেন, আপনারা বসেন, মসজিদে বসেন, কাতারবদ্ধ হয়ে বসেন, কাতারে বসেন, কাতারে বসেন। বাহিরে যারা আছেন ভিতরে ঢুকে পড়েন, এক্ষুনি ভিতরে ঢুকেন, এক্ষুনি ভিতরে মসজিদে চলে যান, মসজিদের ভিতরে ঢুকে বসেন। ভিতরে ঢুকে বসেন। যারা কালেকশন করছেন স্টেজে পৌঁছে দেন, যারা কালেকশন করছেন স্টেজে পৌঁছে দেন। যে বিসমিল্লাহ বলে তাবারক দেওয়া শুরু করেন। হুজুরুল্লাহ নির্দেশ দিয়েছি তাবারক দেওয়া শুরু করেন। তাবারক নিয়ে কেউ উঠবেন না, তাবারক নিয়ে কেউ উঠবেন না। কথা বন্ধ করুন। এখনো যদি কেউ বাহিরে থাকেন দ্রুত ভিতরে মসজিদের ভিতরে যান, প্যান্ডেলে ঢুকে মসজিদের ভিতরে যান। কেউ গেটের ওখানে দাঁড়ায় থাকবেন না, গেটের ওই জায়গায় কেউ দাঁড়িয়ে থাকবেন না, সকলে ভিতরে চলে আসেন, মসজিদে বসেন। মরহুম হযরত পীর সাহেব রহমাতুল্লাহির শানে একটি নসিহত করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুর্শিদ চলে গেলেন মায়ার ভুবন ছিন্ন করে, মুর্শিদ চলে গেলেন মায়ার বাঁধন ছিন্ন করে, মালিককে খুশি করে সফল জীবন গড়ে, মালিককে খুশি করে সফল জীবন গড়ে, ওই চলিলেন আপন ঘরে, রাহবার চলে গেলেন
মুর্শিদ চলে গেলেন দুনিয়ার সফর শেষ করে, রাহবার চলে গেলেন আমাদের তিন করে। আহমদের জীবন চলবে ঠিকই, বেরোবে না। আহসারি সিনাতে যাব কিন্তু শায়েখ পাবো না। আহমদের জীবন চলবে ঠিকই, বেরোবে না। আহসার সিনাতে যাব কিন্তু শায়েখ পাবো না। আর শুনব না সেই নসিহত, পাবো না তার তরবিয়ত। আর শুনব না তার নসিহত, পাবো না তার তরবিয়ত। মুর্শিদ গেলেন আমাদের ছেড়ে, রাহবার চলে গেলেন মায়ার ভুবন ছিন্ন করে। মুর্শিদ চলে গেলেন মায়ার ভুবন ছিন্ন করে। ভাইরা বসেন, এখনই দেওয়া হবে, কেউ উঠবে না, বসেন। وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক। এই বাচ্চারা রবারি করে না, তোমরা খবরদার রবার টাইম না কেউ, রবার টানানি করবে না কেউ। এখন দোয়া হচ্ছে, সবাই সবাই দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا الله يا الله جمال بعد الله درود شريف صواب ميلاد شريف توبة استغفار وارد السياس دعاء الخيرات قبر ذكر ذاتك الصواب آقا مولا تاجدار مدينة رسول پاک صلی اللہ علیہ وسلم ہدیہ بخشش کرنا. حضرت فاطمہ الزہرا رضی اللہ تعالی عنہا حضرت حسن حسین عنہما کو ہدیہ بخشش کرنا. تمام انبیاء کرام صحابہ کرام تابعین تابعین جنت الباقی مول میں جنت شیعہ ہدیہ بخشش کرنا. تمام شہیدان کرام شہداء احد شہداء کربلا شہداء بدر از দিনদার শহীদ হাদিয়া বখশিশ করলাম. ওলামায়ে কেরাম সালেহিন ওলি আফদাল গাউস কুতুব পীর মাশায়েখ আউলিয়া কেরাম तमाम পৃথিবীর জমিয়ে জিদে হাদিয়া বখশিশ করলাম. খাস করে হযরত বরবী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বাহাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, শাওলি মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ রিজাব রাহমাতুল্লাহ আলাইহি, ফতেহ রাহমাতুল্লাহ আলাইহি, কারওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, আউলিয়া কিবার বুজুর্গিন সালেহিন রাহমাতুল্লাহ আলাইহি, শাওলি মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ফতেহ রাহমাতুল্লাহ আলাইহি, কারওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, আউলিয়া কিবার বুজুর্গিন সালেহিন জান্নাত কবর শিয়ান হাদিয়া বখশিশ করলাম. খাস করে সিলসিলা শরীফ হযরত ইফসাদ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হাদিয়া বখশিশ করলাম. खास कर सबसे शहीद मोहम्मद हुजूर बड़ा बहुत दादीजान खुदवा शहीद मोहम्मद हुजूर बड़ा बहुत नाना बड़ा हादिया बख्शिश करलाम. এখানে উপস্থিত বাপ মা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়িরা কবর শিয়ান হাদিয়া বখশিশ করলাম. মুসলমান দিলের সারা ঈমান দিলের হাদিয়া বখশিশ করলাম. পীর ভাই মুহিদ্দিন যারা কবর শিয়ান হাদিয়া বখশিশ করলাম. আমরা রাসেল পুরস্কার শিয়ান হাদিয়া বখশিশ করলাম. অস্ট্রেলিয়ার মুর্তদান ঈমান নিগুবেন হাদিয়া বখশিশ করলাম. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر وارحم وانت خير الراحمين. يا الله জীবন রহম করেছে আল্লাহ, মেহেরবানি করে আমার জিন্দেগীর तमाम গুনাহগুলো আপনি maaf করে দিন.
আল্লাহ আজকে 3 দিন বিচারের সব মাহফিলে অনেক কষ্ট করে অনেক ভাই বসে আছেন। আল্লাহ সকলের দেখ আশাকে আপনি কবুল করেন। আল্লাহ সকলের আল্লাহ যা কিছু এখানে হয়েছে সমস্ত কিছু আপনি কবুল করেন। আল্লাহ আমাদের জিন্দিগির তমাম ঘুরে ঘুরে আপনি মাফ করে দিন। আল্লাহ বালা মুসিবত থেকে আমাকে হেফাজত করেন। আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ দিবা আছে দিবাগুলো শেফা করে দিন, যারা ঋণ আছে ঋণগুলো পরিশোধ করে দিন, যাদের মুসিবত আছে মুসিবত দূর করে দিন। আল্লাহ সকলকে নবীজি জিয়ারত শাফাত নসিব আল্লাহ। ইয়া আল্লাহ কাউকে খালি গোসলত দিয়েন না। আল্লাহ আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের শান্তি দান করেন, দুনিয়া আখিরাতে ইজ্জত দান করেন, মওতে কবরে হাসরে মিজানে সিরাতে সকল মন্দিরে আসানের জামাতে পার করে দেন। আল্লাহ যারা এই মজলিসে হাজির হয়েছে আল্লাহ আলিয়াকে ফেরত দিয়েন না। আল্লাহ আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আমাদের হাত তুলে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের গুনার দিকে তাকাইলেন না। আল্লাহ আল্লাহ আমাদের গুনার চাইতে আপনার রহমত অনেক বড়। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, নিষ্পাপ মাসুম বানাই দেন, আমাদের তওবাকে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ সবাইকে নিষ্পাপ মাসুম করে দিন, সবাইকে ওলি বানাই দিন। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বান্দা হাসো কম কাঁদো বেশি, চিরসুখী হতে চাও দুনিয়ায় বসে কেঁদে যাও। আল্লাহ 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 তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে ওলি বানাই দেন। আল্লাহ আমাদেরকে আজাদ দিয়ে মারিয়েন না। আল্লাহ বেজত দিয়ে মারিয়েন না। আল্লাহ আমাদের সকলকে ওলি হিসেবে কবুল করেন। আল্লাহ ইয়া আল্লাহ অনেক লোক দোয়া চাইছে। আল্লাহ আমাদের ভাইজান শামসুল আরিফিন সাহেব তিনি অসুস্থ, আল্লাহ তাকে হায়াত দান করেন, বিবাদটার সেবা করেন, শহীদগুলো এনায়েত করে হায়াত দান করেন। বেহেশতের সিদ্দিক সাহেব তিনি খুব অসুস্থ, আল্লাহ তাকে হায়াত দান করেন, সুস্থ বিবাদ সেবা করেন। অনেক লোক দোয়া চাইছে, অনেক আমাদের আব্দুল বাদর সাহেব সত্তার ঢালি, আব্দুল সত্তার ঢালি সাহেব, এই যে অনেক সুলতান সাহেব অনেক দোয়া চাইছে, আব্দুল হান্নান সাহেব দোয়া চাইছে, আব্দুল সালাম সাহেব অনেক মুসিবতের মধ্যে আছে। আল্লাহ সমস্ত বিপদ দূর করে দেন। আল্লাহ আর কে রাজীব সাহেব অনেকে দোয়া চাইছে। আল্লাহ সবাই নিয়ে হায়াত দান করেন, দিনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের বিজয় জহিদ্দিন যে যেখানে আছে আল্লাহ সকলকে সহি সালামত রাখেন, বালা মুসিবতে হেফাজত করেন, দিন দুনিয়ার খায়ের বরকত দান করেন। এই দরবারে খাদিম হিসেবে সকলকে কবুল করেন। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। অনেক লোক দোয়া চাইছে। আল্লাহ আম্মাকে সকলে দোয়া করে আমার আম্মা অসুস্থ, আল্লাহ নেক হায়াত দান দেন। আল্লাহ দিবারকে আল্লাহ আপনি শেফা করে দেন। নানুকে হায়াত দেওয়া আছে। আল্লাহ বড় দোয়া হায়াত দেওয়া আছে। আমার আত্মীয় ভাইজন বাচ্চা কাছে আল্লাহ সবাইকে আল্লাহ নেক হায়াত দান দেন। আমিন আমিন সকলের আশাকে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ সকলের আরজুকে আপনি কবুল করেন। যারা এখানে হাজির হয়েছে কাউকে খালি দিয়েন না। আল্লাহ তোমার 3 কুতুবের ওসিলায় সকলের হাতকে তুমি কবুল করো। আল্লাহ তার হাতকে আপনি খালি দিয়েন না। আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার পাপী বান্দা, আমরা আল্লাহ আপনার হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদের হাতকে আপনি ফেরত দিয়েন না। আল্লাহ আমাদের সকলকে ওলি হিসাবে কবুল করে। আল্লাহ আল্লাহ কত মানুষ কত বিপদে আছে, কত মুসিবতে আছে, তুমি ছাড়া বলার কোনো জায়গা নাই। আল্লাহ তুমি সকলের জন্য জামিনদার হয়ে যাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সবাইকে কবুল করে। আল্লাহ সকলের সন্তানদেরকে ভালো রাখে, পরিবার পরিজন ভালো রাখে, সবাইকে সুখে শান্তিতে রাখে। যাদের বাবা মা দুনিয়ায় নাই, অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
صغيرا সকলে বলেন রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের বাবাকে কি ভালো রাখছো মাফ করে দাও আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে নিরাপদে রাখো আল্লাহ আল্লাহ আমাদের সন্তান সন্ততি স্ত্রী পরিজন সব জুড়ানো করে দাও আল্লাহ ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما আল্লাহ আমাদের সন্তান আমাদের স্ত্রী সব জুড়ানো করে দাও আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের স্ত্রীদেরকে সব জুড়ানো করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলের ঘরে আপনার রহমত বর্ষণ দাও আল্লাহ আমাদের ভাই বোন বাচ্চা কাচ্চা আল্লাহ জানবে কিয়ামত পর্যন্ত আল্লাহ সকলকে মুসলমান বানাইয়েন ইমানদার বানাইয়েন হাজি বানাইয়েন ওলি বানাইয়েন দেশ করে ফরিয়াদ করে আল্লাহর কাছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ আর মুনাফিক বানাইয়ে কবরে নিও না আল্লাহ ফাসিক বানাইয়ে কবরে নিও না আল্লাহ মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালা বানাইয়া জান্নাতের সুসংবাদ যতক্ষণ না আসবে ততক্ষণ কবুল করবে আল্লাহ জান্নাতের সুসংবাদ নিয়ে তুমি আমাদের সকলকে দুনিয়া থেকে কবুল করে আল্লাহ আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও সার্সিয়া দরবার শরীফকে কিয়ামত পর্যন্ত বেদাত মুক্ত রাখেন হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করেন দিন তারাক্কি দান আল্লাহ সার্সিয়ার মসজিদের উপরে প্রতিষ্ঠিত হযরত বিশ্বকরা প্রতিষ্ঠিত দিনিয়া মাদ্রাসা এই কমপ্লেক্স আল্লাহ আপনার কাছে কমপ্লেক্সকে কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ সার্সিয়ার এই মসজিদের উপরে কিয়ামত ফসল দিয়েছে চাকরি করছে ব্যবসা করছে আল্লাহ সকলে আয় উন্নতি দান করেন বাবা মুসিবতে হেফাজত করেন রহমতে বরকতে আপনি পরিপূর্ণতা দান করেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে কবুল করে আল্লাহ যারা আমরা উদ্দেশ্যে আমরা নিয়ত করেছি আমরা আমাদের সবাইকে কবুল করে আল্লাহ আকাশ পথ প্লেন পথ গাড়ি পথ সব নিরাপদ করে দাও আল্লাহ সেই সালামতে আজকে মুকাদ্দাস জিয়ারতে হারামায় শরীফে পৌঁছে যায় আল্লাহ আল্লাহ কবুল করে মাফ করো আল্লাহ অনেক ভাই দোয়া চাইছে আল্লাহ অনেককে দোয়া চাইছে আল্লাহ আমাদের অনেকে দোয়া আপনার মাস্টার আপনার সাথে দোয়া চাইছে আল্লাহ মাফ করে আল্লাহ তফসিল করেন বাইরের অভিশাপ ভাইরা ডাক্তার সবাই দোয়া চাইছে অনেক রাজনীতিবিদ দোয়া চাইছে আল্লাহ সবাইকে লেখায় দান করেন দিনের খেদমত তৌফিক দান আল্লাহ বাংলাদেশকে আপনি শান্ত করেন আল্লাহ দিন নিয়ে ইসলাম নিয়ে স্বাধীন থাকার তৌফিক দান আল্লাহ আল্লাহ শান্তিপূর্ণ একটা ব্যবস্থা করে দেন আল্লাহ স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা রক্ষা করেন আল্লাহ আল্লাহ দিন ইসলামের ব্যবস্থা থাকার তৌফিক দান করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আমরা কাছে প্রতিষ্ঠানে তারাক্কি দান করে আল্লাহ যেদিন সাচ্ছিলাম মাদ্রাসা মসজিদ বিল্লাহ বলি এদের যাদের খেদমত করছে এই মার্কারে এই ঠান্ডায় যাদের খেদমত করছে হালাল ব্যবহার তৌফিক দান আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ মরণের সময় তোমার জিকির করতে করতে তোমার নবীজি নূরের চেহারা তোমার দেখতে দেখতে আল্লাহ আমাদের সকলকে খাতরাদের খায় নসিব আল্লাহ আন্তরিক মহাসমাজে আকর্ষণ করে ইন্তেকাল করেছে আল্লাহ আল্লাহ তাকে জান্নাতবাসী করে আল্লাহ তার খেদমত আমি কবুল করে আল্লাহ আমরা কাছে গোরস্থানে শুয়ে আছে সবাইকে মাফ করে আল্লাহ অনেক দোয়া চাইছে আল্লাহ সবার নাম খেয়াল নেই যে যে নিয়ে দোয়া চাইছে আল্লাহ সবাই আশাকে আপনি কবুল করেন সকলে নেকি আপনি কবুল করেন আল্লাহ জাহেরি বাতিল বিপদ আপদ মামলা মোহারে দেওয়া হেফাজত আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন আল্লাহ সার্সিন আগামী মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ বরকতে রহমতে পরিপূর্ণ দান করেন আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন النبي الأمي اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا رب الكريم يا الله وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا مرضت فهو يشفين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا رب العالمين يا الله الله تقبل حفاظك يا الله মাফ করে যাও যারা মাহফিলের নিজাম রাখি সাহেবদের খেদমত করেছে
আল্লাহ সকলের খেদমতকে আপনি কবুল দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ করে আল্লাহ নবীর সাথে কবুল দেন আল্লাহ। আমাদের তিন ভঙ্গির মধ্যে আমাদের বোনেরা আল্লাহ সবাইকে নিয়ে খাওয়া দেওয়া এভাবে দিয়ে শরীর দেয় সায়ন দেওয়া আসছে সবাইকে নিয়ে খাওয়া দেয় বাচ্চা কাছে আল্লাহ আল্লাহ নেককার সলে আল্লাহ আল্লাহ করে আল্লাহ দিনের সদর করুন আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে ভালো রাখেন আল্লাহ। পীর ভাই মহিউদ্দিন যে যেখানে আছে সবাইকে ভালো রাখেন আল্লাহ। পীর ভাইদের ছেলেদের যে যেখানে আছে সবাইকে ভালো রাখেন আল্লাহ। হেদায়েতের পথে রাখেন আল্লাহ। اللهم صل على سيدنا محمد النبي الأمي وسلم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه আল্লাহ যুদ্ধ করে দাও আল্লাহ যুদ্ধ করে দাও আল্লাহ ইলমে জাহির ইলমে বাতিন ইলমে লাদুন্নি দান দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله দোয়া করা সাথী আমরা দোয়া চাই সালামে খায়া দান করছি সে ভাবনা লেখা সাথে বলতে সবাইকে মাফ করে আল্লাহ। আমার কর্মকারী হুজুর ছিল অসুস্থ আল্লাহ তুমি খায়া দান করে আল্লাহ। আমাদের অনেক আসলে এখানে অসুস্থ সাবেক দিয়েছে হুজুর সবাইকে আল্লাহ সবাইকে নিয়ে খায়া দান আল্লাহ। আমার দুই বন্ধুরা আসতে পারে নেই ভাইয়েরা আসতে পারে আল্লাহ সবাইকে নিয়ে খায়া দান সবাইকে নাতি ভর্তি যারা হয়েছে খায়া দান কথা হয়েছে আল্লাহ সবাইকে বলতে আল্লাহ وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته